শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল এই দেখো, তোমাদের তো মানে কালকে বললাম যে কি কালকে যে এত বৃষ্টি হয়েছে তোমরা ভাবতে পারবে না মানে কি বৃষ্টি হয়েছে। 2:15-তেই মানে জানলাটা খোলা রেখে দিয়েছি। কালকে তো এসে জানালে পাখাতেই মানে একদম ঠান্ডা ঘর একদম। আর জানলাটা বেডরুমে একটু খোলা ছিল, হঠাৎ চমকে উঠেছি 2:15 সময়। এমন জোরে বাজ পড়লো কি বলবো। পাশের বাড়ির পাখা নাকি খারাপ হয়ে গেছে। যাক, আমি তো বারান্দায় বেরিয়ে সঙ্গে সঙ্গে এসির এই প্লাগ লাগাচ্ছে ওইটা ঠিক করেছি, ঘরেরটা ঠিক করে রেখেছি। এখানে একটা কি লাগা আছে এমসিকিউ কি বলে, সেটাকে আবার অফ করলাম। যাই হোক, তারপরে তো সুন্দর ঘুম হলো। একবার অ্যালার্ম বাজার সাথে সাথে 5:30 উঠে গেলাম। উঠে আমি 5:45 মাত্র ফ্রেশ হয়ে 5:45 6টা বাজতে 10 মধ্যে এই জানলা সব ডাইনিংয়ে খুলে দিলাম। এখানে দরজা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাবা ঠাকুরের অল্প আছে তো একদমই ফুল ফোটেনি, এই কটা ফুল ফুটেছে কি বলবো। যাই হোক, ওইগুলোই তুলে নিয়ে এসলাম। ঠাকুর কটার মুছে টুচে মানে ছাদে হাওয়া এত সুন্দর লাগছে। ঘরে এসে রান্নাটা সবে বসাতে যাবো, মানে একটু লিকার চা খাই, তখন একটু মা দেখি ঝরঝর করে বৃষ্টি পড়ছে। আবার সব জানলা টান্না বন্ধ করলাম। 10 মিনিট 15 মিনিট বৃষ্টি হলো। তারপর দেখো এমন রোদ উঠেছে, সেই পদ্মা সেই যে কি সেই গরম শুরু হয়ে গেছে। রোদের তেজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কে বলবে কালকে অত বৃষ্টি হয়েছে। আমি তাই বলছি কি পরিস্থিতি দেখো। আমরা কালকে হাসাহাসি করছিলাম যে সকালে আবার এমন রোদ দেবে, সব যে কিসে হয়ে যাবে। তাই হয়েছে। এই যে এখন একটু চা নিয়ে বসলাম। ঘরে টুকটাক কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে। এই চাটা খেয়ে তারপর আবার কাজে টিফিন করতে হবে আজকে। তাহলে চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, ফার্স্টে আগে টিফিনটা আগে করে নিচ্ছি। বাটি চচ্চড়ি করে নিলাম। এটা কড়াই চচ্চড়ি হবে, একবারে বসিয়ে দিয়েছি। আলু, একটু কালো জিরে, নুন, হলুদ, 2-1টা চিনির দানা, একটু টমেটো, কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একসঙ্গে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ হয়, খুব ফাস্ট হয়ে যায়। তারপরে দেখো ওই লাচ্চা পরোটার মতো করে বেলেছি, জানো তো, ছুরি দিয়ে কেটে 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 রাউন্ড করে। খেতে কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি, বেশ সফট হয়েছিল পরোটাগুলো। এই দেখো আজকে লাচ্ছা পরোটা বানালাম, জানো তো, ওরকম মাঝখান দিয়ে কেটে 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 করে কষ্ট হয় খুব বেলতে। আর এই যে বাটি চচ্চড়ি করে নিয়েছি একটু আলুর, এটা দিয়ে এখন টিফিন হবে। মেয়ে বাড়িতে আছে বলেই করলাম। টিফিন খাওয়া হয়ে গেল। দেখো রান্নাও বসিয়ে দিলাম। কড়াতে প্রথমে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন সম্বা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। চিংড়ি মাছ আছে ফ্রিজে, কিন্তু করতে পারছি না, জানো তো। ওই যে আমাকে বললাম না, গায়ে একটু র্যাশ মতো, মানে একটু অ্যালার্জি টাইপের হয়েছে, জানো তো। ওই জন্য না তোমাদের দাদাভাই বলছে চিংড়ি মাছটা বেগুনটা এগুলো কদিন খেও না। আর আমি তো চিংড়ি মাছের তরকারি খেতে ভীষণ ভালোবাসি, মানে গন্ধতেই খাওয়া হয়ে যায়। চিংড়ি মাছে একটু দিলেই অন্যরকম স্বাদ হয়ে যায়। তারপরে দেখো পেঁয়াজটা ভেবেছিলাম ঢ্যাঁড়স চিংড়িটাই করে ভালো না, করবো না তাহলে। ওদিকে ঢ্যাঁড়সগুলো ভেজে নিলাম, এটা আলুগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়স আলু প্লেন তরকারি একইভাবেই তরকারিটা করা হবে, শুধু একটু চিংড়ি মাছ দিলে তার টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়, এই যা। আর এটা খেতেও খারাপ হয় না। দেখো এগুলো সব ভেজে নিচ্ছি তরকারিগুলো। তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিলেই হয়ে যাবে এটাতে। এই যে সব দিয়ে দিয়েছি, দেখো জিরে, ধনে, নুন, হলুদ, তারপরে কাঁচা লঙ্কা, একটু রেড চিলি সামান্য, একটু চিনির দানা, এসব সমস্ত কিছু দিয়ে টিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়সের তরকারি না ভীষণ লেগে যায় নিচে, এই জন্য একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হয়। তারপরে দেখো মোটামুটি হয়ে গেছে আমার নাড়াচাড়া করা। এবারে এগুলো একটু জল দিয়ে দিলাম, বাস একটু মাখামাখাই হবে তরকারিটা। আলুটার জন্য একটু জল দেওয়া মেন। বাস এবার দেখো, এবার একটু ফুটে উঠবে যখন, তখন গ্যাসটা একটু সিম করে দেবো। এই দেখো আমার ঢ্যাঁড়স আলুর তরকারিটা হয়ে গেছে। একটু গামাকা মতোই নামিয়ে নিচ্ছি। এটা আবার পরে একদম শুকনো হয়ে যায়। তারপরেই দেখো কড়া ধুয়ে আবার এদিকে বসিয়ে দিলাম। কড়াতে তেল দিয়ে বেশ তেলটা গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছ রান্না করবো বলে। আর এদিকে কী দিয়ে মাছ করবো জানো, আজকে পুরো শীতকাল মনে হচ্ছিল খেতে বসে আর রান্না করতে বসেও। ফুলকপি আলু দিয়ে, একদম দেশি ফুলকপি সেটা ছিল। ওই সেদিনকে ফুলকপি আলু অনেকটাই ফুলকপি আনা হয়েছিল সেদিনকে। আমি আবার একটু রেখে দিয়েছিলাম রুই মাছ দিয়ে রান্না করবো বলে, আর তাই করেছি জানো তো। একটু ভাপিয়ে নিচ্ছি ফুলকপিটা, জাস্ট একটু ভাপিয়ে নিলে না, জলটা ফেলে দিলে বাস, তাহলে খুব ভালো হয়। আর ফুলকপি মাছগুলো ভেজে নেওয়ার পরে ওগুলো সব ভেজে নিতে হবে একটা একটা করে। এই দেখো ফুলকপি বড়িও ভেজে নিয়েছি। ফুলকপি মাছের ঝোলে তো বড়িটা মানে দিলে ভীষণ ভালো লাগে। এই যে ফুলকপিগুলো দেখো, আর ফুলকপি না একটাও ভাঙেনি, জানো তো। রাত্রিবেলা তোমাদের দাদাভাই এসে খেতে বসে বলছে, তুমি ফুলকপি
ফুলকপিটা কোথায় পেলে? আরে কেন তুমি সেদিনকে নিয়ে বলকে ওটা সব তরকারি করে ফেলেছিলে না? না, একটু রেখে দিয়েছিলাম। ওবার হাসছে, বলছি বাবা। আমি হ্যাঁ, অনেকটাই ফুলকপি ছিল, অতটা তোমার লাগবে না, ওই জন্য একটু রেখে দিয়েছি, বাস মাছের ঝোলে দিয়ে দিলাম। মাছের ঝোলটা একটু টেস্ট হয়ে গেল। ফুলকপিগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কড়াতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সাদা জিরে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দেখো মশলা, টমেটো, নুন, হলুদ, আদা বাটা, জিরে, এইগুলো, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিতেই হবে। দিয়ে আলুটাকে আগে খুব সুন্দর করে কষিয়ে নেবো। একটু বেশি করে হাফ টমেটো আবার আর এক পিস ছোটো ছিল দিয়ে দিয়েছি। বেশ ভালোই লাগবে টমেটোটা দিলে। আর সত্যি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, মাছের ঝোলটা ভীষণ ভালো লেগেছিল। মানে ওর বাবার তো খুব পছন্দ হয়েছিল, রাত্রিবেলা খেয়ে খাচ্ছে, বলছে খুব ভালো লাগলো মাছের ঝোলটা খেতে। ওই ওর একটাই কথা বলছিল, বলে শীতকাল শীতকাল ফিল হচ্ছে। বলে এত গরমেও শীতকাল শীতকাল ফিল হচ্ছে। আর এখন তো মানে সব কিছুই পাওয়া যায় সব সিজনে, এখন তো সিজন বলে কিছু নেই। আমরা শীতকালেও পটল খেয়েছিলাম, এবার পটল চিংড়ি করেছিলাম, খুব ভালো লেগেছিলো তখন। আমার না কী বলো তো, অফ সিজনেই বেশি ভালো লাগে। এই দেখো ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম, বাসে বলে এগুলো একসঙ্গে সব ফুটে উঠবে। তারপরে তো এই যে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। গ্যাসটা একটু সিম করে রেখেছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখো ধনে পাতা দিয়ে দিলাম, বাস একদম ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল আমার রেডি পুরো। দেখে নিলাম আলু দারুণ সেদ্ধ হয়ে গেছে। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। দেখো ফুলকপিগুলো দেখলাম যে একটাও ভাঙিনি, বেশ সুন্দর রয়েছে। বাস এবার দেখো একদম ফাইনাল লুক, গ্যাস অফ করে দিয়েছি। তোমরা বলো মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে। খেতে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি বেশ ভালো হয়েছিল, দেখতেও তো দেখো ভালো হয়েছে। দেখো রান্না বান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোচা হয়ে গেল। যে সেই আবার রোদ উঠে গেছে, বেশি বেশি পরিষ্কার বাসন টাসন মনে হচ্ছে সেই রোদ। টেস্টটা একটু কম আছে কালকের থেকে, আবার একটু পরে আবার হয়ে যাবে টেস্টটা। আজকে অনেক কাছাকাছি আছে, কালকে মেয়ে কলেজ গেছে, সেই তারপরে তোমাদের দাদাভাইয়ের অফিসের সব, আমাদের যা অনেক আছে কাঁচা। বেরিয়েছিলাম আমি, সেটা আছে সব কাছাকাছি করে, তারপর মেয়ে করবে আগে, তারপর আমি কাছাকাছি করে স্নান করবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল, এই যে মঙ্গলবারের ঘট পেতে পুজো করলাম। এই দেখো পুজো দিয়ে নেবে একটু শুয়েছিলাম, ওই চুলটাই শুকাচ্ছিলাম, মানে ভেজা ছিল তো একটু শুকিয়ে নিচ্ছিলাম, এটাই হচ্ছে শোয়া। দেখো মেঘ করে এসছে আবার, কিন্তু ভ্যাপসানি গরম আর যাবে না এবছর। শুনছি নাকি আজকে আবার, কালকে ওটা নাকি এক্সট্রা পাওনা ছিল, আজকে আবার নাকি বড় করে কালবৈশাখী ঝড় হবে। যাই হোক খেতে বসে গেলাম। এই যে লেবু নিলাম, একটু কাগজি লেবু, আর আলু ফুলকপি দিয়ে রুই মাছ, ঢ্যাঁড়স আলুর তরকারি, চিংড়ি মাছ ছিল কিন্তু আমার গায়ে যেহেতু একটু র্যাশ মতো বেরিয়েছে, ওই জন্য আর মানে চিংড়ি মাছটা দুদিন বাদে খাবো। চাটনি পাঁপড় নিয়ে নিলাম, আর মাছের ঝোলটা দেখে আজকে শীতকাল শীতকাল মনে হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 6:40 মতো বাজে। খাওয়া দাওয়া করে আজকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, যাক দুপুরবেলা একটু শুয়েছিলাম, ঘুম হয়নি, এমনি শুয়েছিলাম। আর তারপরে যা যা আমার কাজ, জামা কাপড় টাপড় সব গোছানো টোচানো, জল টল ভরাটা, কাজ টাজ করে ফ্রেশ হয়ে গা ঠা ধুয়ে সন্ধ্যে দিয়ে আসলাম। সন্ধ্যে দিয়ে অল্প অল্প করে গাছে টিটু, কালকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে, আবার দুপুরবেলা রোদটা উঠে গেছে, তো একটু একটু হালকা ছিটে ছিটে দিলাম জল দিয়ে। নিচে নেমে চা করলাম, চা খেয়ে এখন একটু ছাদে প্রথমে হাঁটতে যাচ্ছেন না, চাটা খেয়ে আসি, খেয়ে তারপর হাঁটতে যাবো। তারপর মেয়েরা যাবে, পড়া আছে 8:30 থেকে, তোমার দাদাভাই আসবে, তারপর আমার মেয়েটাকে নিয়ে যাবে। তাই মেয়ের সঙ্গে এইমাত্র সারা দুপুর মোবাইল নিয়ে, আমার এই মোবাইলটা না আমার একদম আর ভালো লাগছে না, এই পড়াশোনার সর্বনাশ করছি এই মোবাইলটাই। সারা দুপুর মোবাইল নিয়েছিল, যেহেতু জিও ফাইবারের এটা আছে, নেটটা আছে, বাস আনলিমিটেড নেট, তো আমি তাই বললাম ওটা তো পড়াশোনার জন্য, এটা হিসাবের জন্য। দুপুরে ঘুম নেই, ঘুম হয়নি, ব্যাস মোবাইল। আর এখন বসে বসে হোমওয়ার্ক নিয়ে বসেছে, পড়তে যাবে আজকে। আর ওগুলো তো দুপুরবেলা 1 ঘন্টায়, ঠিক আছে 1 ঘন্টা মোবাইল দেখে তারপরে করতে পারতি, কী বলবো। আর এখন বড় হয়ে গেছে, এখন আর বলতে অত ভালো লাগে না, জানো তো। ছোটোবেলায় যেভাবে হোক মানে নিয়ে চালিয়ে দিয়েছি, হ্যাঁ, মানে যা বলেছি এদিক ওদিক করে শুনে গেছে, কিন্তু এখন তো বড় হয়ে গেছে না, বেশিই বড় হয়ে গেছে এখন। এখন চাটা খাবো, দেখেছো পাখা না চালালে কিন্তু গরম, মানে তুমি বসতে পারবে না, এত গরম করছে। গুমোট হয়ে গেছে আজকে, কিন্তু হাওয়া নেই। কালকে যেমন খুব হাওয়া দিয়েছিল, আজকে একটু হাওয়া নেই ছাদে, দেখলাম।
তাহলে এখন চাটা খাই, তারপরে তো আবার সন্ধেবেলা উপর থেকে তোমাদের তো আবার কালকে সকাল রান্নার কুটে কুটে আবার একটু রাখতে হবে, নাহলে খুব সমস্যা হয়ে যায়। আজকে যেমন সমস্যা হয়ে গেছিল। তাহলে এখন চা খাই, আবার তোমাদের কাছে পরে আসবো। বন্ধুরা দেখো, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে। আবার কালকে যে বৃষ্টি হচ্ছিলো, কালকে বেশ ওয়েদারটা ভালো হয়েছিল, আর আজকে তো বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি। সেই সকালবেলা দুপুরে রোদ উঠলো, হালকা হালকা রোদ উঠেছে, বাস আজকে আবার গরম স্টার্ট হয়ে গেছে। যে গেছেই মানে কালকের দিনটা একটু স্বস্তি দিয়েছিল, আজকে আবার শুরু হয়ে গেল। আর কি করা যাবে, এভাবে আবার বৃষ্টির জন্য ওয়েট করতে হবে কবে হবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করো, নতুন যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।